চলমান হজ মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। এর আগে হাজিদের হজ নির্বিঘ্নে করতে কঠোর ব্যবস্থা নিয়েছে দেশটি। এরই মধ্যে বাংলাদেশ সহ 13টি দেশের ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার। এই নিষেধাজ্ঞা মূলত ওমরা, ব্যবসা এবং পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই তালিকায় রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনেশিয়া ও ইয়েমেন, যা আগামী জুন মাস থেকে কার্যকর হতে পারে। তবে ওমরা ভিসাধারীদের ক্ষেত্রে সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে আগামী 13 এপ্রিল পর্যন্ত। এই অস্থায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘন সংশ্লিষ্ট ব্যক্তিরা 5 বছরের জন্য সৌদিতে প্রবেশ ও অবস্থান করতে পারবে না। ভিসা নিষেধাজ্ঞার পেছনে আসন্ন হজ মৌসুম ছাড়া অন্য কূটনৈতিক কোনো কারণ থাকতে পারে। কূটনৈতিক হিসাব নিকেশ বাদ দিলে মূলত দুটি বড় কারণ সামনে আসে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে অনেকেই দীর্ঘমেয়াদে ভিসা নিয়ে অনুমতি ছাড়া হজে অংশ নেন। অনেকে আবার হজ শেষে নিজ দেশে না ফিরে অবৈধভাবে বসবাস করেন। এতে করে হজে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ পরিস্থিতি এড়াতে ভিসা নিষেধাজ্ঞা সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ভিসা নিষেধাজ্ঞা পাওয়া পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্র বলছে, এবারের সামরিক ভিসা প্রদান স্থগিতকরণও হজ মৌসুমে নিরাপত্তা নিশ্চিত করতেই নেওয়া হয়েছে। হজের সময় সৌদিতে বিপুল সমাগম সুষ্ঠু করতে এর বিকল্প নেই। এছাড়া পাকিস্তান ওমরাহ ভিসাধারীদের 29 এপ্রিলের মধ্যে দেশে ফিরে আসার পরামর্শ দিয়েছে। এদিকে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সম্প্রতি একটি ডিজিটাল হজ গাইড চালু করেছে, যা 16টি ভাষায় উপলব্ধ। এর মধ্যে উর্দু, ইংরেজি, আরবি, তুর্কি, ফরাসি, ফার্সি, উজবেক ও ইন্দোনেশিয়ান ভাষা রয়েছে। সৌদি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, এই গাইড পিডিএফ এবং অডিও ফরম্যাটে পাওয়া যাচ্ছে এবং মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সহজেই ডাউনলোড করা যাচ্ছে। হজযাত্রীদের জন্য এই গাইড গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করছে, যাতে তারা সুশৃঙ্খলভাবে হজ পালন করতে পারে। মোর্শেদ আলম, সময়ের আলো।